এগুলো ভাই বিক্রি হয় না, বুঝলেন? এগুলো আমাদের খেতে লাগানোর জন্য করা হয়েছে। আপনার কি দেখে মনে হচ্ছে যে আমরা এগুলো বিক্রি করব? না, আমি কিন্তু ভালোই পারতেছি। আসলে দিন মজুরি কত করে দেন পার ডে আপনারা? হ্যাঁ, আমরা হচ্ছে, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাসা নাটোর। নাটোরে বাসা? শহরের কামলার দাম কম ভাই, গাঁয়ের কামলা হলে দাম বেশি। কেন, আমরা কি শহরের মানুষজন কি মানে গ্রাম থেকে যায়নি নাকি সারা জীবন শহরেই থাকছি এই জন্য কাজ করতে পারি না? না না, শহরের কামলারা একটু বড় টাইপের, হয়তো ওরে দৌড়ে দৌড়ে কাজ করাই নিয়ে লাগে। গ্রামের মানুষের একটু বলা লাগে না। কেন, আমার কাজ দেখে কি মনে হচ্ছে যে এক্সপার্ট কাজ মনে হচ্ছে না? না না, মোটেও না। আপনি যতক্ষণ হলো তুলিচ্ছেন এই একাটি, আমি হলে এতক্ষণ 7-8টি হয়ে গেল। তাহলে আপনি বোঝা চাচ্ছেন যে আমরা আপনাদের থেকে দক্ষতা একটু কম নাকি? গ্রাম ভার্সেস শহর, আসলে কি জানেন, কাজ করতে করতে সবাই মানে ইউজ টু থাকে আর কি। যদি কাজ করে তাহলে মনে করেন যে আপনার রেগুলারিটি যদি কাজ কেউ করে তাহলে আসলে মনে করেন সব কাজই খুবই ইজি। আমি অবশ্য এক বড় ভাইকে খুব রিকোয়েস্ট করলাম তার জমির এই চারাগুলো তোলার জন্য। তিনি বললেন যে দেখেন আপনি ট্রাই করেন কিনা। তবে আমি দেখলাম মাঝে মাঝে মানে যদি নরমভাবে মানে মাটিগুলো ভালো করে ধন, মাটিগুলো ধন ভালো করে। উল্টা পাল্টাভাবে যদি টান দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ইয়ে হয়, মানে আপনার উল্টা পাল্টাভাবে টান দিলে ধান এরকম মানে ধানের গোড়া ছিঁড়ে যায়। সো এই জন্যই আমরা যত সহজ মনে করি এটা কিন্তু তত সহজ জিনিস না, ঠিক না বড় ভাই? অবশ্যই অবশ্যই। খুবই কঠিন একটা বিষয়। তারপরেও আসলে এমনিতেই অনেক বছর পর মনে হলো একটু করি, তাই করছি। যদিও আমার আটিটা ঠিক হয়নি। আমার যে আছে সে বলল ভাই কি আটি বানাইছেন এটা? তাহলে বলেন, আপনি কি কামলার টাকা দিয়ে দেবি? না দিলেও সমস্যা নাই। ওরা করো।